তাণ্ডবের জন্য বিশাল বড় সুখবর এসে গেছে আমরা সাকিবিয়ানদের কাছে। প্রথমে তো তোমরা জানো যে মঙ্গলবার রাত্রিবেলা গিয়ে প্রথমে অফিসে অপেক্ষা করে আফরান নিশো, তারপর সেখানে তার সাথে দেখা হয়নি বলে তার বাসায় গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, এবং এটাতে আমরা সাকিবিয়ানরা খুব খুশি হয়েছি। এবং যারা কিছু সাকিবিয়ানরা যারা বলেছিল একদম বয়কট করবো, তাদের বলবো না, আমরা আর বয়কট করছি না, তোমরা অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখবে, আমরা তো এখন এখানে দেখতে পাবো না। তো অবশ্যই অবশ্যই সাকিবিয়ানদের হিসেবে এই দিনটা খুবই ভালো। তার সাথে যে খবরটা সেটা হচ্ছে আনকাট সার্টিফিকেশন পেয়ে গেছে, সেন্সার থেকে আনকাট সার্টিফাইড হয়ে গেছে। তো এটা একটা বিশাল বড় খবর। তোমরা জানো যে কিছুদিন আগে অনেক মানে প্রথমে যখন এটা সিনেমাটাকে দেওয়া হয় সেন্সার বোর্ডের তাদের ওখানে, তো প্রথমে অনেক জায়গা থেকে একদম পাস হয়ে আসার পর কিছু কিছু একটা কি দুজন সংস্থা তারা বলেছিল যে না, এখানে এমন কিছু আছে যা দেখানো যাবে না, দেওয়া যাবে না, তারা কাটতে চায়। তো সেই জায়গায় জাস্ট সাইন করতে যাওয়ার সময় সেখানে কাট হয়ে গেছিল। তো এই জায়গাটা কিন্তু আমরা তখন খুবই চিন্তায় ছিলাম যে আবার কি এটা বরবাদের মতো হবে। বরবাদে তোমরা জানো যে 10 মিনিটের সিন কেটে দেওয়া হচ্ছে, তো আমাদের তো ভীষণ চিন্তা ছিল যে কি হবে, সাকিবিয়ানরা সবাই খুব চিন্তায় ছিল। এবং অবশ্যই যারা মেকার তারা তো ছিলই, রায়ান রাফি নিজেও সিনেমাটা নিয়ে কি হবে এটা একটা তো অবশ্যই এটা মানুষের চিন্তা তো থাকেই। তো সেই জায়গা থেকে খবর এসে গেছে যে হ্যাঁ এটা কাটা হচ্ছে না, মানে এটা পুরো চক্রান্ত চলেছিল। এই চক্রান্ত যতই করা হয়, সাকিবিয়ান মানে সাকিব খান হচ্ছে এমন একজন স্টার যার কাছে কোনো চক্রান্ত শেষ অব্দি টেকে না। দেখো এই মানুষটা এই সিনেমাটাকে আক্রমণ করতে গেছে, তারপর মানে তার সিনেমাকে আটকে দেওয়া হয়েছে, তারপর তার কোনো টিজার ভালো মতো টিজার ট্রেলার ঠিক টাইমে রিলিজ করা হয় না, গান যখন রিলিজ করছে সেটা আগে থেকে কোনো একটা মানে বলে দেওয়া যে এই অমুক টাইমে গান আসবে এরকম, তাহলে এই ভিউজটা কোন লেভেলে চলে যায়। দেখো ট্রেন্ডিং এ চলছে, কিন্তু যে গানটা ট্রেন্ডিং এ চলছে, এবং অবশ্যই এখন আইটেম সং আসতে বাকি আছে, তো সেই দিকে তো ওয়েট করেই আছি যে মানে এই গান যদি এরকম হয় তাহলে মানে আইটেম সং কি আসতে চলে যায়, এটার মার্কাটারি একটা কিছু আসবে, সেটা তো ওয়েট করেই আছে। তার সাথে মানে এটা একটা বিশাল বড় ব্যাপার যে হ্যাঁ তারা শেষ অব্দি এটাকে আটকে রাখতে পারেনি, এটাকে সেন্সার বোর্ড থেকে করে দেওয়া হচ্ছে। এখন সব বয়সে ইউএ সার্টিফাইড হচ্ছে, তো সব বয়সের মানুষ এটা দেখতে পাবে। হ্যাঁ কিছু সিন হয়তো ব্লার করা হয়েছে, কিছু জায়গায় বিপ হয়তো দিতে হয়েছে, এরকমটাই শোনা যাচ্ছে। দেখা যাক যে কত জায়গায় কি করা হয়েছে, তবে কোনো সিন কাটা হয়নি এইটুকু খবর এসে গেছে। তো এটা একটা বিশাল বড় বিশাল একটা সেলিব্রেট করার মতো খবর। এবং দেখা যাক এর ট্রেলার কবে আসে, মানে আর সিনেমাটা রিলিজ হতে বেশি দিন নেই, তো ট্রেলার কবে আসে সেটার দিকে তো তাকিয়ে আছি। অবশ্যই ট্রেলার আসার আগে একটা অ্যানাউন্সমেন্ট যেন করে দেওয়া হয়, যাতে এই যে গানটা দেখো যদি আগে থেকে বলা হতো এই টাইমে আসবে, তাহলে বিশাল বিশাল অন্য মানে কত যে মিলিয়ন ভিউজ হতো সেটা তো বলাই নাই। এবং অনেক কটা জায়গায় কিন্তু রিলিজ করার ফলে কিন্তু এই জায়গাটা এরকম হয় যে তাতেও কিন্তু 35 লাখ শুধু চরকিতে 35 লাখ 24 ঘন্টা, মানে বিশাল বড় ব্যাপার। এবং তার সাথে আরো 3-4 জায়গাতে যেহেতু গানটাকে রিলিজ করেছে, তো সেই সব টোটাল মিলিয়ে তো মানে 6-7 মিলিয়ন 7 মিলিয়ন তো কালকে আমি বলিয়ে দিলাম তোমাদের। তো এটা বিশাল বড় খবর। এবং এর সাথে তোমাদের জানিয়ে দিই যে এই সিনেমাটা 2 ঘন্টা 9 মিনিটের সিনেমা, রান টাইম এটা এসে গেছে 2 ঘন্টা 9 মিনিট। দেখো বেশ বেশ একটা যে সিনেমাটা যে বিশাল বড় করে টানা নেই, দেখো এটা একটা হস্টেজ করা হবে। তোমরা দেখেছো যে মুখে মাস্ক পরে একটা মিডিয়া চ্যানেলের মধ্যে ঢুকে যেয়ে তার কিছু দাবি দাবা করে রাখা হবে, কিছু মানুষ ওখানে হস্টেজ করা হবে। এইসব সিনেমার মধ্যে দেখো টান উত্তেজনা অবশ্যই থাকা দরকার, কারণ কামিকন বা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু একটু বোরিং হয়ে যায়, কেন যেহেতু একটা জায়গার মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। তবে যেটা দেখলাম গান বলো বা কিছু কিছু সিন আছে যেটা অন্য জায়গাতেও আছে, মানে বাইরের কিছু দেখাবে, তারপর হয়তো হোস্টেজ দেখাবে, বা এরকম হতে পারে হোস্টেজ থাকার পর তার ফ্ল্যাশব্যাক এসে কেন করেছে এইগুলো ফ্ল্যাশব্যাক হবে। তো এরকম না যে একটা জায়গাতেই সিনেমাটা থাকবে যে হোস্টেজ করার পর তার দাবি দাবা নিয়ে গোটা সিনেমাটা একই জায়গাতে, তা না। আমার মনে হয় ফ্ল্যাশব্যাকে কিছু দেখাবে, বা ওটা করার আগে হোস্টেজ করার আগে বাকি বাইরের কিছু অনেক সিনও থাকবে, যাতে আমাদের দর্শকরা চেয়ারে বসিয়ে রাখতে পারে যায়। তো সিনেমাটা সেরকমই একটা ক্রিস্প একটা সিনেমা হবে, একটা মানে দারুণ দুর্দান্ত একটা সিনেমা হতে চলেছে। এবং 2 ঘন্টা 9 মিনিট শুনে দারুণ ভালো লাগে যে গল্পটাকে টেনে বড় করা হয়নি, বেশ দর্শকরা যতটা টানটান উত্তেজনায় থাকবে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ একদম মানে দুর্দান্ত হতে চলেছে, তো বোঝাই যাচ্ছে। এবং এইসব সিনেমায় কিন্তু অবশ্যই
ডায়লগ থাকবে, ডায়লগের উপর বেশি জোর থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, এবং যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখছি, ছোট ছোট যে ক্লিপিংসে ছাড়া হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখছি, গান দেখছি, মানে ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো চলছে, মানে গানের মধ্যে দিয়ে ওর অ্যাকশনটা দেখাচ্ছে, ওগুলো তো দুর্দান্ত। এটা মানে এটা আমাদের অ্যানিমেলে দেখেছিলাম যে গানও হচ্ছে আবার অ্যাকশনও হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু বেশ অভিনব, বেশ ভালো লাগছে, এবং এখানে তো অবশ্যই আমরা সেটা দেখতে পাবো। তো অবশ্যই সেই দিকে তো চোখ থাকবেই, এবং টাইমিংটা শুনে বেশ ভালো লাগলো, এবং বাকিটা তো এবার হিস্ট্রি ক্রিয়েট হবে, সেটা তো আমরা দেখবো। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা সাকিবিয়ান আছো তোমরা কতটা এক্সাইটেড, তোমরা ফার্স্ট শো দেখতে যাচ্ছ কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং আনকাট সার্টিফাইড জায়গাতে তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। এখন তোমাদের এইটুকুই, নতুন কমেন্ট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, আমাদের টাটা।